অবশেষে জনসম্মুখে ক্ষমা চাইলেন আর্জেন্টিনা বনাম স্পেনের সেই আলোচিত ফাইনাল ম্যাচের রেফারি স্লাভকো ভিনচিচ। চাপের মুখে পড়ে অবশেষে স্বীকার করলেন ম্যাচ চলাকালীন কেন বারবার আর্জেন্টিনার খেলোয়াড়দের বিরুদ্ধে ফাউলের বাঁশি বাজিয়েছেন এবং কার্ড দেখিয়েছেন তিনি, এবং এর তীব্র প্রতিবাদ জানালেন ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়র। অন্যদিকে সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে খোদ লিওনেল মেসি জানিয়ে দিলেন কিভাবে ইচ্ছাকৃতভাবে তাদের এই ফাইনাল হারানো হয়েছে, আর কেনই বা মেসি এই টুর্নামেন্টে গোল্ডেন বুট কিংবা অন্য কোনো ব্যক্তিগত পুরস্কার পেলেন না। ফাইনালের আগে থেকেই সবাই ধরে নিয়েছিলেন এই ম্যাচ হবে একেবারে হাড্ডাহাড্ডি এবং সমানে সমানে এক লড়াই। বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হয় এই মহা গুরুত্বপূর্ণ ফাইনাল। খেলার শুরুটাও হয়েছিল ঠিক তেমনই। আর্জেন্টিনা যথেষ্ট ভালো খেলছিল, স্পেনও নিজেদের সাধ্যমতো ভালো ফুটবল উপহার দিচ্ছিল, কিন্তু খেলার বয়স যখন 10 মিনিট পার হলো তখন থেকেই শুরু হলো এক রহস্যময় পরিবর্তন। আর্জেন্টিনা যেন হঠাৎ করেই নিজেদের স্বাভাবিক খেলার ছন্দ ভুলে গেল। একের পর এক ভুল পাস, উদ্দেশ্যহীন শট, বল কাকে দিচ্ছে কেন দিচ্ছে যেন কিছুই তারা বুঝে উঠতে পারছিল না মাঠে। অন্যদিকে স্পেনের খেলায় ছিল এক অন্যরকম সৌন্দর্য। একের পর এক দীর্ঘ পাস, বল যেন প্রায় সারাক্ষণই থাকছিল তাদের পায়ে। আর্জেন্টিনার ডি বক্স লক্ষ্য করে একের পর এক আক্রমণাত্মক আক্রমণ চালিয়ে যাচ্ছিল স্পেন।